মেয়েরা আসলে ছেলেদের থেকে কি চায়? কেবলই টাকা? প্রথমত না, আর দ্বিতীয়ত এটা কোনো ইউনিভার্সাল জিনিস না। এই পয়েন্টে পরে আসছি। প্রথম পয়েন্টটা আগে খুলে বলি। একটা ছেলে একটা মেয়ের কাছে যে জিনিসগুলো চায়, মেয়েও একটা ছেলের কাছে সেম জিনিসগুলো চায়। এখন পার্থক্য কেবল নিডস পূরণের উপর ভিত্তি করে। আমরা মানুষ সবার আগে বাঁচার জন্য খাবার চাই। খাবারের ব্যবস্থা হলে লজ্জা নিবারণের উপর ফোকাস দেই। এটা হয়ে গেলে বাসা খোঁজ করি। এগুলো সব পূরণ হয়ে গেলে বন্ধুত্ব, প্রেম, পরিবার বানাই। এগুলোর পর ফ্যাশন শুরু করি। তারপর রাজনীতি জড়িয়ে যাই। এভাবেই মানুষের এক একটা চাহিদা পূরণের সাথে সাথে আমাদের চয়েসেও ভিন্নতা আসে। আমরা ধীরে ধীরে দৈহিক চাহিদা পূরণের পর মানসিক চাহিদার উপর ফোকাস করি। এবার আসুন আমাদের মতো দেশগুলোর মেয়েরা কেন ছেলেদের টাকা দেখে সেটা আলোচনা করি। টাকার জন্য অন্য সব জিনিসকে ওভারলুক করে তারা। যাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় টাকা পয়সার উৎস হয় একমাত্র তার স্বামী, এখন এই পয়েন্টে সে বেঁচে থাকার জন্য একেবারে জরুরি জিনিসগুলোকে স্যাক্রিফাইস করে ছেলের সৌন্দর্য বা অন্যান্য জিনিসকে স্বাভাবিকভাবেই গোনায় ধরবে না। অর্থনৈতিক সিকিউরিটি চলে আসার পর মার্সেলোর হায়ারার্কির উপরের দিকে উঠতে থাকে আমাদের চাহিদা। তখন দেখা যায় যে নারীর নিজের টাকা আছে, সে স্বামীর কেবল টাকা না দেখে সৌন্দর্য, চরিত্র, পার্সোনালিটি বা অন্য জিনিস দেখে। এই জিনিসটাই আমরা ছেলেরা করি। যেহেতু নিজের টাকা আছে তাই মেয়ের সৌন্দর্য দেখি, কিন্তু যে ছেলে জীবন ধারণের জন্য বউয়ের উপর নির্ভর করবে সে সবার আগে বউয়ের টাকাটাই দেখবে। এটা আপনি যে কোনো অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারীকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন। এটা আপনি শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও দেখবেন। অনেক কোটিপতি বা প্রবাসী স্ত্রীরাও দেখা যায় স্বামীকে হাতে রাখে অর্থনৈতিক সিকিউরিটির জন্য, তারপর অন্য হ্যান্ডসাম বা রোমান্টিক ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। স্কুল, কলেজ, ভার্সিটিতে পড়া মেয়েরাও এজন্য ছেলের পকেটটাকে ইগনোর করে লুকস, রোম্যান্স এসব দেখে প্রেম করে, কারণ তার বেসিক নিডস তার ফ্যামিলি ইতিমধ্যেই পূরণ করছে, সেটা নিয়ে তার চিন্তা করতে হচ্ছে না। এবার আসি দ্বিতীয় পয়েন্টে। একটা বিষয় মনে রাখা জরুরি, দুনিয়ায় কিছু কিছু মানুষ আছে বেসিক নিডস পূরণের পরেও সে টাকার লোভ ছাড়তে পারে না। এজন্য দেখবেন অনেক ধনী ব্যবসায়ীও একটার পর একটা নতুন নতুন প্রতিষ্ঠান দাঁড় করাতে থাকে। অনেকে আবার একটার পর একটা গাড়ি কিনতে থাকে, কারণ এদের কাছে এটা অনেকটা নেশার মতো হয়ে যায়। এক ধরনের নারী আছে, তাদেরকে আপনারা গোল্ড ডিগার বলেন। এদের বেসিক নিডস ও কিছুটা কমফোর্টেবল লাইফ দেওয়ার পর আপনি যতই প্রেম দেন এরা আপনার প্রতি লয়াল থাকবে না। এরা ভিন্ন টাইপের মানুষ। গোল্ড ডিগার ছেলে বা মেয়ে উভয়ের কাছেই বন্ধুত্ব, প্রেম বা পারিবারিক সম্পর্কের মতো মানসিক প্রশান্তিগুলো অতটা গুরুত্বপূর্ণ না। তারা ম্যাটেরিয়ালিস্ট এনজয়মেন্ট নিয়েই সবসময় অবসেসড থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো মেয়েরা সবসময় তার চাইতে সুপেরিয়র পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নিতে চায়। নিজের সমপর্যায়ের বা নিচের স্ট্যাটাসের পুরুষের প্রতি তাদের আকর্ষণ কম থাকে। এই সাইকোলজির কারণ বলা হয় মেয়েরা সৃষ্টিগতভাবেই হাইপোরোগামাস। এখানে মনে রাখতে হবে সুপিরিয়রিটি সবসময় টাকা দিয়ে নির্ধারিত হয় না। আপনি যদি সুপিরিয়রিটি হিসেবে কেবল টাকাকেই কাউন্ট করেন তাহলে আপনার মনে হবে মেয়েরা অবশ্যই অধিক সম্পদশালী পুরুষের পিছনে ছুটবে, কিন্তু সৌন্দর্য, সেক্স পাওয়ার, মাসল বা পলিটিক্যাল পাওয়ার, জ্ঞান, সামাজিক সম্মান এগুলো এককভাবেই একটা মানুষকে অপরজনের ওপর সুপিরিয়রিটি দেয়। এগুলোকে গোনায় না ধরলে আপনার মনে হবে যে মেয়েরা টাকা ছাড়া অন্য কিছুই কল্পনাই করতে পারে না, যেহেতু তারা হাইপোরোগামাস।